हदीसे मुस्तफ़ा हदीसे मुस्तफ़ा दरसे शमाइले तिरमिज़ी। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। अल्हम्दुलिल्लाहि अज़्ज़ा व जल अश-शमाइलुल मुहम्मदिया ওয়াল খসাইলুল মুস্তাফাবিয়া অর্থাৎ শামাইলে তিরমিজির ক্লাস আমাদের এখনও অব্যাহত রয়েছে। নবী রাহমত শাফি উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার বৈশিষ্ট্য নিয়ে ইতিমধ্যে আমরা অনেক কিছু শোনার সৌভাগ্য অর্জন করেছি। আজও ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয় সংক্রান্ত অন্য আলোচনা করব। আজ আমাদের যে অনুচ্ছেদ রয়েছে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ব্যাপারে এসেছে, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সম্বলিত যে সকল হাদিস রয়েছে তন্মধ্যে কিছু ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে আলোচনা করেছেন। গত ক্লাসে আমি কিছু বিষয় এই ব্যাপারে আপনাদেরকে অবগত করিয়েছিলাম যে এটা হচ্ছে বিস্তারিত আলোচ্য বিষয় এবং আমরা স্বতন্ত্রভাবে এ বিষয়ে অনুষ্ঠান আসমাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়ে রেকর্ড করেছি। তাছাড়া বিভিন্ন আলেমগণ এই বিষয়ে কিতাব লিখেছেন এবং প্রত্যেকেই নিজস্ব স্বকীয়তা এবং নিজের চিন্তাধারা ও চেষ্টা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামসমূহ একত্রিত করেছেন। আর আমি এও বলেছিলাম যে আলা হযরত ইমাম আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 1400 নাম একত্রিত করেছেন, যেমনটি তিনি উল্লেখ করেছেন। এই বিষয়ে অত্যন্ত চমৎকার একটি কিতাব এবং মনোমুগ্ধকর কালাম আছে যা ইমাম নবহানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন। তিনি এ বিষয়ে কাসিদাও লিখেছেন, অর্থাৎ কবিতাও লিখেছেন এবং কিতাবও রচনা করেছেন। তিনি এতে সংযোজন হিসাবে এও করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের 80-এরও অধিক সেই সব নাম একত্রিত করেছেন যেগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলারও নাম, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম সমূহের মধ্যে 80-টির অধিক নাম এমন যেগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও প্রদান করেছেন। যেমন আল্লাহ তাআলা রউফুর রহিম তিনি নিজের গুণ হিসেবে বর্ণনা করেছেন। অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুত তাওবার শেষে প্রসিদ্ধ অপরিচিত আয়াত লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের প্রতি রাউফুর রহিম। সুতরাং এই নামটি আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী রহমত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকেও প্রদান করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিও এই বিষয়ে অনবদ্য কাজ করেছেন। আর তিনি এই বিষয়ে কিতাব লিখেছেন যার নাম হচ্ছে আল বাহজাতুস সানিয়া ফিল আসমাইন নববিয়্যা। এর মধ্যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 500 নাম উল্লেখ করেছেন। সুতরাং ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এ ব্যাপারে কিছু আলোচনা আমরা আজকের ক্লাসে শ্রবণ করব। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, বাবু মা জাআ ফি আসমাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ এই অধ্যায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সংক্রান্ত বর্ণিত হাদিসসমূহের ব্যাপারে। এটা রীতি ও প্রচলিত যে নামের আধিক্য অর্থাৎ অধিক নাম হওয়া এটা কারো ব্যক্তিত্বে অথবা যারই অধিক নাম আছে তার ফজিলতের উপর প্রমাণ বহন করে। অর্থাৎ কারো যদি ভালো ভালো নাম থাকে এর অর্থ সে ফজিলত সম্পন্ন,
তার মধ্যে অসংখ্য গুণাবলী আছে। যেমন পূর্বে আমি আপনাদেরকে একটি উদাহরণ দিয়েছিলাম যে এক ব্যক্তি বাহাদুর, তার সাথে সে দানশীল, পাশাপাশি সে বুদ্ধিমান, এরই সাথে লোকদেরকে বোঝানোর সক্ষমতাও তার ভালো, অন্যের প্রতি সহমর্মী। বিভিন্ন বৈশিষ্ট্য যদি কারো মাঝে পাওয়া যায় তো প্রত্যেক বৈশিষ্ট্যের কারণে অনেক সময় তার নামকরণ করা হয়। যেমন উদাহরণস্বরূপ, যারা আরবের অধিবাসী তারা প্রথমত সিংহ আর দ্বিতীয়ত তলোয়ার এগুলোর কাব্য রচনা করত, আর কবিতার মাধ্যমে বাহাদুরির বর্ণনা দিত, আর এরকমই তলোয়ারে তারা পারদর্শী ছিল, শৌখিন ছিল। সুতরাং তাদের কাছে এই দুটোর অধিকারে নাম পাওয়া যায়। অর্থাৎ অনেকে 500-র অধিক, 600-র অধিক নাম উল্লেখ করেছেন। সিংহকে উদাহরণস্বরূপ তারা আসাদও বলে, গাজানফারও বলে, হামজাও বলে। অনুরূপভাবে তলোয়ারকে তারা সাইফ বলে, সেটাকে হাসিনও বলে। বিভিন্ন ধরনের শব্দ সারিম বলে। ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের কারণে, বিশেষত্ব ও প্রভেদের কারণে ভিন্ন ভিন্ন নাম লাভ করতে থাকে। সুতরাং স্পষ্ট বিষয়, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্য, তার যে ফজিলত, তার যে গুণাবলী, সেগুলো মানুষের বিবেকের গণ্ডির মধ্যে আসার মতো না। তা আমাদের বোধগম্যতার বাইরে। আর তার গুণাবলীকে তা মানুষের পক্ষে সম্ভব না যে এক মলাটে সব আবদ্ধ করে নেবে। তো এ কারণে তার নামের ক্ষেত্রেও আধিক্য ছিল। এখানে ইমাম তিরমিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি 3টি সনদের মাধ্যমে 2টি হাদিস বর্ণনা করেছেন, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন নাম উল্লেখ করা হয়েছে। ইরশাদ করেন, হাদদাসানা সাঈদ ইবনে আব্দুর রহমান আল-মাখজুমি ওয়া গায়রু ওয়াহিদিন ক্বালু حدثنا سفيان عن الزهري عن محمد بن زبير بن مطعم عن أبيه قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن لي أسماء أنا محمد وأنا أحمد وأنا الماحي الذي يمحو الله بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا والعاقب الذي ليس بعده نبي। অর্থাৎ হযরত সাইয়্যিদুনা জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার বিশেষ 5টি নাম আছে, আমার 5টি নাম রয়েছে। এখানে 5 নাম দ্বারা উদ্দেশ্য হলো এগুলো সেই 5 নাম যা প্রসিদ্ধ ও পরিচিত, অথবা এর উদ্দেশ্য হতে পারে যে এগুলো সেই 5 নাম যা পূর্ববর্তী কিতাবে উল্লেখ রয়েছে, যে এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। ইমাম হুসাইন বিন মুহাম্মদ আদ-দামিগানি, যার ওফাত 478 হিজরিতে, তার একটি কিতাব শাউকুল ওরস ওয়া উনসুন নুফুস, এর মধ্যে তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে নাম রয়েছে তা এভাবে উল্লেখ করেছেন যে তিনি বলেন, জান্নাতবাসীদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে নাম রয়েছে তা হলো আব্দুল করিম। এটি কাবুল আহবার রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জান্নাতীদের কাছে যে নামে পরিচিত, তারা যে নামে জান্নাতে তাকে চেনে তা হলো আব্দুল করিম। আর জাহান্নামী যারা দোজখবাসী, তারা যে নামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে তা হলো আব্দুল জব্বার। আর আরশবাসীরা যে নামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে তা হলো আব্দুল হামিদ। আর ফেরেশতাদের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মাজিদ নামে প্রসিদ্ধ, আর আম্বিয়াদের কাছে আব্দুল ওয়াহাব নামে, শয়তানদের জন্য আব্দুল কাহ্হার, জিনদের কাছে তার প্রসিদ্ধ নাম আব্দুর রহিম, পাহাড়ে তার নাম আব্দুল খালিক, মরুভূমিতে নাম হলো আব্দুল কাদির, আর সমুদ্রে তার নাম আব্দুল মুহাইমিন। অতঃপর তিনি বিভিন্ন মাখলুক তাদের কাছে তার যে নাম রয়েছে, যেমন সাপের কাছে আব্দুল কুদ্দুস। তাছাড়া পোকামাকড়ের কাছেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে, কারণ সমগ্র সৃষ্টিকুলের সবাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে।
মুহাদ্দিসে আজম পাকিস্তান রহমতুল্লাহ তাআলা আলাই কোথাও গিয়েছিলেন, অর্থাৎ তিনি কোনো কিতাবের লাইব্রেরিতে গিয়েছিলেন নিজের কাজের জন্য। তিনি যার কাছে গিয়েছিলেন তার আকীদা ছিল যে হুজুর আলাইহিস সালাতু সালামের কিছু বিষয়ের জ্ঞান নেই, গায়েবের জ্ঞান নেই, জানতেন না। তখন সে একটি খড় হাতে নেয় আর হাতে নিয়ে বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই খড়ের বিষয়ে জানেন? আপনারা যে বলেন সবই জানেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খড়ের বিষয় কি জানেন? সুতরাং সমগ্র সৃষ্টিকুলের সবাই তো হুজুর আলাইহিস সালাতু সালামকে চেনে। তখন মুহাদ্দিস আজম পাকিস্তান রহমতুল্লাহ তাআলা আলাই তাকে প্রশ্ন করেন যে এই খড় কি জানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? তখন সে বলল, হ্যাঁ জানে, কেননা সমগ্র সৃষ্টি তো হুজুর আলাইহিস সালাতু সালামকে চেনে। তো তোমার এই ধারণা যে একটি খড় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খড়ের ব্যাপারে জানেন না? সুতরাং সমগ্র সৃষ্টিকুলের সবাই কি করে? হুজুর আলাইহিস সালাতু সালামকে চেনে। তো এরই ভিত্তিতে কাবুল আহবার রহমতুল্লাহ তাআলা আলাই উল্লেখ করেছেন আর বর্ণনা করেন পাখিদের মাঝে তার নাম আব্দুল গফফার, তাওরাত শরীফে তার নাম মুজ, ইনজিলে তার নাম হচ্ছে তব, আর সহিফার মধ্যে অর্থাৎ সহিফায়ে ইব্রাহিম, সহিফায়ে দাউদ এবং অন্যান্য সহিফার মধ্যে তার নাম আকিব, এবং জাবুরে তার নাম ফারুক, আল্লাহর কাছে তার নাম তহা, ওয়া ইনদাল মুমিনিনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুমিনদের নিকট তার নাম মুহাম্মদ, ওয়া কুনিয়াতুহু আবুল কাসিম, আর তার উপনাম কি? আবুল কাসিম। কাবুল আহবার কি বলেন একটু শুনুন। ইরশাদ করেন, ওয়া কুনিয়াতুহু আবুল কাসিম লি আন্নাহু ইউকাসসিমুল জান্নাতা বাইনা আহলিহা, তার উপনাম আবুল কাসেম কেন? ঠিক আছে, ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। তো এই কাসিম হুজুরের বিশেষণ এবং তার উপনাম কি? আবুল কাসিম। এই উপনাম কেন? কারণ হচ্ছে তিনি জান্নাতীদের মধ্যে জান্নাত বন্টন করে দেন। তো তিনি শুধু জ্ঞানী বন্টন করেন না, বরং জগতের সকল বস্তু হুজুর আলাইহিস সালাতু সালামের দরবার থেকে বন্টন হয়। এই জন্য তাকে কাসিম বলা হয় আর আবুল কাসিম উপনাম হিসাবে বলা হয়। ঠিক আছে, তো এই 5 নামের কারণ কি যা হুজুর আলাইহিস সালাতু সালাম উল্লেখ করেছেন? এগুলো হচ্ছে প্রসিদ্ধ ও পরিচিত নাম, অথবা পূর্ববর্তী কিতাবের মধ্যে এগুলো উল্লেখ ছিল। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার 5টি নাম। নাম্বার 1, আনা মুহাম্মাদু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ। এটা হুজুর আলাইহিস সালাতু সালামের সেই মুবারক নাম যা সর্বাপেক্ষা প্রসিদ্ধ ছিল, আর এটা কোনো প্রাচীন নাম নয়। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা যান হযরত সাইয়্যিদুনা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুজুর আলাইহিস সালাতু সালামের এই নাম রাখেন, তখন আরববাসীরা তাকে প্রশ্ন করল, মক্কাবাসীরা, এই নাম আপনি কেন রেখেছেন? মুহাম্মাদের অর্থ হচ্ছে সেই সত্তা আল্লাযী ইউহমাদু হামদান বা'দা হামদি, যার সর্বদা, প্রতি মুহূর্তে এবং কালের পর কাল সর্বক্ষেত্রে অনবরত যার প্রশংসা করা হয়। কেননা মুহাম্মদ হচ্ছে ইসমে মাফউল। এর মধ্যে আরো অনেক ব্যাখ্যা রয়েছে, বিস্তারিত রয়েছে, তবে উদ্দেশ্য হচ্ছে সেই সত্তা যার প্রশংসা করা হয়। তো যখন প্রশ্ন করা হলো যে আপনি এই নাম কেন রেখেছেন, উত্তরে তিনি বললেন, রাজাউতু আন ইউহমাদা ফিস সামাই ওয়াল আরদ, অর্থাৎ আমি এই ব্যাপারে আশাবাদী যে আমার এই ছেলের অর্থাৎ নাতির জমিন ও আসমানের মধ্যে প্রশংসা করা হবে, স্তুতি বর্ণিত হবে। এই জন্য আমি তার নাম মুহাম্মদ রেখেছি। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আকাঙ্ক্ষাকে পূর্ণ করেছেন। অনুরূপী ঘটেছে যে জমিন ও আসমানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার ডঙ্কা বাজছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সত্তা যার প্রশংসা করা হয়। আর প্রকাশ্য যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পর সবচেয়ে অধিক প্রশংসার যোগ্য। আর পূর্ববর্তী পরবর্তী সর্বসকল, বিশেষ করে কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকামে মাহমুদে প্রশংসা করবে, হামদ করবে। দ্বিতীয় নাম, ও আনা আহমদ। আচ্ছা, মুহাম্মদ নামের ব্যাপারে এও রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়তের প্রসিদ্ধি তা আহলে কিতাবদের কাছে তো ছিলই,
তারা অনেককে বলেও ছিল যে এই নামে যিনি নবী হবেন তিনি সর্বশেষ নবী হবেন, আর পাশাপাশি এর আলামতও ছিল যে তার আগমন খুবই নিকটে। তো তাদের মধ্যে কিছু সংখ্যক নিজের সন্তানের নাম মুহাম্মদ রেখেছিল, এই আশায় রেখেছিল হয়তো আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে সেই নবী হবে। কিন্তু আল্লাহ তাবারক তাআলা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসাবে রিসালাত এবং তার সর্বশেষ নবী হওয়া, অনুরূপভাবে খাতামুন নবী হওয়াকে এভাবে সংরক্ষণ করেছেন যে যে শিশুদের নাম মুহাম্মদ রাখা হয়েছিল তন্মধ্যে কেউ নবুয়তের দাবি করেনি। এর পূর্বে তো নামই রাখা হয়নি, পরবর্তীতে যাও রেখেছে তখন তাদের কেউ নবুয়তের দাবি করেনি। তার দ্বিতীয় নাম আহমদ। আহমদের অর্থ হচ্ছে সেই সত্তা যে অধিক প্রশংসা করে। বলা বাহুল্য হুজুর আলাইহি সালাম মুহাম্মদ এই ভিত্তিতে যে সবচেয়ে অধিক তার প্রশংসা করা হয়। আর আহমদ আপনারা জানেন যে ইসমে তাফদিলের সিগা, এর অর্থ হচ্ছে অন্যের তুলনায় অধিক প্রশংসাকারী। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ এই ভিত্তিতে যে সৃষ্টি জগতে আল্লাহ তাবারক তাআলার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চেয়ে অধিক এবং মিষ্টভাবে প্রশংসাকারী আর কেউ নেই। যখন কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরশের ছায়ায় সিজদায় অবনত হবেন আল্লাহর দরবারে, এটা তিনি নিজে ইরশাদ করেন যে আমি আল্লাহর হামদ করব, যা হুজুরকে ইলহাম করা হবে। তা এমন হামদ হবে যা না এর পূর্বে করা হয়েছে আর না পরে করা হবে। যেহেতু তিনি সবচেয়ে অধিক আল্লাহ তাবারক তাআলার প্রশংসাকারী, সর্বাপেক্ষা উত্তমরূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা বর্ণনাকারী, এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম আহমদ। আর এই নাম হযরত সাইয়্যিদুনা ঈসা আলা নবিনা আলাইহি সাল্লাতু সালাম স্বীয় গোত্রকেও বলেছিলেন। আর এই আহমদ নামটি এমন যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কেউ রাখেনি। সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ নামে ভূষিত হন। তৃতীয় নামের ব্যাপারে বলেন, ওয়া আনাল মাহি, আমি মাহি, অর্থাৎ সেই মাহি যার মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা কুফরকে ধূলিসাৎ করবেন। মাহি শব্দটি মুহ থেকে নির্গত, যার অর্থ হচ্ছে নিশ্চিহ্ন করা। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা যেহেতু কুফর ও শিরককে নিশ্চিহ্নকারী ছিল, তিনি তাশরিফ নিয়ে আসার পর কুফর ও শিরকের কি হলো, নিশ্চিহ্ন করে দেওয়া হলো। ঠিক আছে, তো এ কারণে হুজুর আলাইহি সাল্লাতু সাল্লামের একটি নাম কি রাখা হয়, মাহি রাখা হয়। আমি প্রথমে বলেছি যে বৈশিষ্ট্যের ভিত্তিতে, গুণাবলীর ভিত্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ নামগুলো। প্রকৃত নাম দুটি, এক আহমদ আর দ্বিতীয়ত মুহাম্মদ। তবে গুণাবলীর দিক থেকে অসংখ্য নাম রয়েছে। একটি বিশেষণ পরিপ্রেক্ষিতে যে তিনি কুফর ও শিরককে নিশ্চিহ্নকারী, এই দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম কি, মাহি। কুফরকে নিশ্চিহ্ন করেন, এটা তো স্পষ্টভাবে হাদিসে এসেছে। হাদিস বিশারদগণ এর ব্যাখ্যায় লিখেন যে এর দ্বিতীয় কারণ হল যে ব্যক্তি হুজুরকে অনুসরণ করে এবং হুজুরের প্রতি ঈমান রাখে, আল্লাহ তাবারক তাআলার রহমতে হুজুর তার গুনাহকে নিশ্চিহ্নকারী। মাহির আরেকটি অর্থ হচ্ছে যে হুজুরের অনুসরণ করে তার গুনাহ নিশ্চিহ্ন হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। এই কারণেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাহি বলা হয়। ওয়া আনাল হাসির, আমি হাসির, সেই হাসির যার কদমের নিচে মানুষের হাসর হবে। অর্থাৎ সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন উঠানো হবে। হাসরের অর্থ হচ্ছে ওঠানো, কেননা কিয়ামতের দিন সর্বপ্রথম পুনরুত্থিত কে হবেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অতঃপর তার কদমের নিচেই, অর্থাৎ তাকে অনুসরণ করে জাহানের সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসির বলা হয়। ওয়া আনাল আকিব, এবং আমি আকিব। আকিব এসেছে আকব থেকে, যে সবার পশ্চাদে অবস্থান করে তাকে আকিব বলে, অর্থাৎ সবার পিছনে যে বস্তু থাকে তাকে আকিব বলা হয়। এর ব্যাখ্যার মধ্যে স্বয়ং ইমাম জুহরি
এটা বলেন যে আকিবের অর্থ হচ্ছে আল্লাযী লাইসা বাদাহু নবিয়্যুন, অর্থাৎ সর্বশেষের অর্থ নাউযুবিল্লাহ এটা নয় যে ফজিলতের দিক থেকে সর্বশেষ, এক্ষেত্রে তো তিনি প্রথম সবার চেয়ে। ঠিক আছে, তো এখানে এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সেই সত্তা যে সর্বশেষ নবী, সর্বশেষ নবী, সর্বশেষ নবী যার পর দ্বিতীয় কোনো নবী নেই। এই হচ্ছে আকিবের অর্থ। সুতরাং এই নামটিও প্রসিদ্ধ ও পরিচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর খতমে নবুয়তের আলোচনায় এই নামটির কথাও হুজুর আলাইহিস সালাতু সালামের উল্লেখ করা হয়। তাছাড়া কোরআনে অকাট্য স্পষ্ট সাহাবাদের ঐক্যমত, বরং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল মুসলমানের অকাট্য ঐক্যমত হচ্ছে, অকাট্য ঐক্যমত স্পষ্ট বিশ্বাস হচ্ছে যে যেখানে স্পষ্ট সকলের ঐক্যমত হলো খাতামুন নবীন, এর অর্থ হচ্ছে আখেরি নবী। হুজুরের পর কোনো ধরনের কোনো নতুন নবী নেই। ঠিক আছে, এই হচ্ছে 5 নাম যা এই হাদিস শরীফের মধ্যে বর্ণিত ছিল। পরবর্তী হাদিস শরীফ, হাদ্দাসানা মুহাম্মদ ইবনে তারিফিনিল কুফিয়্যু قال حدثنا أبو بكر بن عياشي عن عاصم عن أبي وائل عن حذيفة قال لقيت النبي صلى الله تعالى عليه وسلم ببعض طرق المدينة فقال أنا محمد وأنا أحمد وأنا نبي الرحمة ونبي التوبة وأنا المقفي أبي المقفى وأنا الحاشر ونبي الملاحي। অর্থাৎ হযরত সৈয়দুনা হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার কোনো রাস্তায় সাক্ষাৎ হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে নিজের পরিচয় তুলে ধরেন যে আমার এই নাম রয়েছে। ফাকালা আনা মুহাম্মাদু, আমি মুহাম্মদ, ওয়া আনা আহমদু, আমি আহমদ, ওয়া আনা নবিয়্যুর রাহমা, আমি রহমতের নবী, নবিয়্যুর রাহমা অর্থাৎ আমি রহমত বিশিষ্ট নবী। তার রহমত এটা খুবই সুদীর্ঘ ও বিস্তৃত আলোচ্য বিষয়, অর্থাৎ এই নিয়ে আলোচনা করলে কখনো শেষ হবে না। হুজুর আলাইহিস সালাতু সালামের রহমত এতটাই প্রশস্ত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আমি আপনাকে সমগ্র জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আর আলাম আপনারা জানেন আল্লাহ ব্যতীত সবকিছু, আল্লাহ ব্যতীত অর্থাৎ আল্লাহ ব্যতীত সবকিছুর জন্য হুজুর আলাইহিস সালাতু সালামের সত্তা রহমত। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীর, এক্ষেত্রে আলেমগণ এটা বলেন যে হে হাই হে কাইয়ুম, আমি তোমার রহমতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করছি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এখানে রহমত দ্বারা উদ্দেশ্য কি? অনেক আলেম এটা ইরশাদ করেছেন যে এখানে রহমত দ্বারা উদ্দেশ্য আল্লাহ তাআলার পরম রহমত। আর অনেকে বলেছেন এই রহমত দ্বারা উদ্দেশ্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সত্তা, অর্থাৎ হে আমার রব, তুমি চিরঞ্জীব চিরস্থায়ী, আমি তোমার রহমত দ্বারা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আশ্রয় প্রার্থনা করছি, সাহায্য প্রার্থনা করছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেন আনা রাহমাতুল মুগদাত, আমি এমন এক রহমত যা আল্লাহ পাকের পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছে। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে পরিপূর্ণ। কাজী আয়াজ মালকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই বিষয়ে অত্যন্ত বিস্তারিতভাবে শিফা শরীফে আলোচনা করেছেন এবং বেশ কিছু আলেমের উদ্ধৃতি দিয়ে এটা উল্লেখ করেছেন যে যার সারাংশ হচ্ছে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার রহমত, অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীও রহমতে পরিপূর্ণ। সুতরাং নবীর রহমা, আমি রহমত বিশিষ্ট নবী, ওয়া নবিয়্যুত তওবা, এবং আমি তওবা বিশিষ্ট নবী। এই তওবা বিশিষ্ট নবী এও অত্যন্ত বিস্তারিত বিষয়। আলা হযরত ইমামে আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর 10টি অর্থ বর্ণনা করেছেন। এই যে নবীর তওবা, এর অর্থ কি? এক অর্থ হচ্ছে নবীর তওবা, আমি সেই সত্তা যে মানুষদেরকে এটা বর্ণনা করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তওবা কিভাবে করতে হয়, আল্লাহ তাআলার দরবারে তওবা কিভাবে করতে হয়। দ্বিতীয় অর্থ হচ্ছে তার সত্তা এমন যার বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তওবা কবুল হয়। আর তৃতীয় অর্থ হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাসুম হওয়া সত্ত্বেও
প্রতিদিনই 70-এর চেয়ে অধিকবার, আরেক বর্ণনা অনুযায়ী 100-রও অধিকবার আল্লাহর দরবারে ইস্তেগফার পাঠ করতেন। ইস্তেগফারের অর্থ হচ্ছে তওবা করা, আর তওবার মাধ্যমে যেভাবে গুনাহ মাফ হয় অনুরূপভাবে পদমর্যাদাও বৃদ্ধি পায়। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর দরবারে বিনয়ী প্রকাশার্থে, নম্রতার জন্য, আজিজের জন্য, স্বীয় আনুগত্যকে প্রকাশ করার জন্য, এসব প্রকাশের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার পাঠ করতেন, যদিও তিনি গুনাহ থেকে নিষ্পাপ ছিলেন। ওয়া আনাল মুকাফফা আবিল মুকাফফি, এর অর্থ হচ্ছে যে অন্য কারো অনুসরণ করে অথবা যার অনুসরণ করা হয়। মুকাফফির অর্থ হচ্ছে যে অনুসরণ করে, আর মুকাফফা অর্থ হচ্ছে যার অনুসরণ করা হয়। মুকাফফার অর্থ একদম স্পষ্ট, মিম কফ ফা আর ইয়া, অর্থাৎ ইসমে মাফুলের অর্থ কি হয় তা আমরা সবাই জানি। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা এমন যার অনুসরণ করা হয়। হুজুরের অনুসরণে তো কোনো সন্দেহই নেই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, আপনি বলুন যদি তোমরা আল্লাহর প্রতি মহব্বত রাখো তাহলে আমার অনুসরণ করো। এর প্রতিদান হবে ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে মহব্বত করবেন আর তোমাদের সকল গুনাহকে মাফ করে দেবেন। ঠিক আছে। আর মুকাফফির অর্থ, এর অর্থ হচ্ছে ইক্তেদা করা, অনুসরণ করা। এখানে প্রশ্ন আসে যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকে অনুসরণ করবে? কেননা তিনি তো মুক্তাদা, সবার মুক্তাদা, সুতরাং তিনি কার ইক্তেদা করবেন? এর অর্থ হচ্ছে যেমন কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল আনআমে ইরশাদ করেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদিহ, অর্থাৎ আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামের আলোচনা করার পর বলেছেন যে তারা সেই সকল ব্যক্তিত্ব যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, সুতরাং আপনি তাদের হেদায়েতের অনুসরণ করুন। হেদায়েতের অনুসরণ, এখানে অনুসরণের অর্থ হচ্ছে যে তাদের যে আখলাক রয়েছে, তাদের যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আপনি অবলম্বন করুন, আপনি অবলম্বন করুন। আর অনেকে এটা বলেছেন যে তাদের মধ্যে যতগুলো বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে একত্রিত করেছেন। ইক্তেদার অর্থ হচ্ছে তাদের বৈশিষ্ট্যগুলো নিজের মধ্যে নিয়ে নেয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার তার সত্তার মধ্যে সেসব বৈশিষ্ট্য একত্রিত করা। সুতরাং এই হচ্ছে আল মুকাফফির অর্থ, ইক্তেদা করার অর্থ। অন্যথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদি নন, বরং মুক্তাদা, তিনি অনুসরণীয়। ওয়া আনাল হাসির, আমি হাসির, যার অর্থ একটু আগে পড়েছি। ওয়া নাবিয়ুন মালাহিম, এবং যোদ্ধা নবী, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের প্রতি আহ্বান করা শুরু করেন এবং লোকদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তার পথ প্রদর্শন করেন, তখন তারা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দেয়। প্রথমত তো লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, এটা ছিল। অতঃপর তাদেরকে অনুমতি দেওয়া হয় যে ঠিক আছে, তোমাদেরকে তাদের সাথে যুদ্ধ করতে হবে। তখন বেশ কিছু যুদ্ধ হয়, তবে এই যুদ্ধগুলো বিরোধী পক্ষের কোনো না কোনো কারণে ছিল। আর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের যে যুদ্ধগুলো ছিল তা অত্যন্ত রহমতপূর্ণ ছিল, অর্থাৎ 27টির মতো যুদ্ধের কথা আলেমগণ উল্লেখ করেছেন। তবে সেখানে মারা যাওয়ার যে সংখ্যা তা খুবই কম। এখন তো ছোট যুদ্ধ হলেও হাজার লাখ মানুষ মারা যায়, তবে সেখানে মারা যাওয়ার সংখ্যা খুবই কম ছিল। সাধারণত মানুষ ইসলাম গ্রহণ করে নিত আখলাকে প্রভাবিত হয়ে। সুতরাং নাবিয়ুন মালাহিম অর্থ হচ্ছে, মালাহিম বলে যুদ্ধকে, এর ভিত্তিতে অর্থ হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় যুদ্ধ করার আকাঙ্ক্ষা রাখা, আল্লাহর কালিমাকে সমুন্নত রাখার আকাঙ্ক্ষা, এই অর্থ বিবেচনায় এটা বলা হয়। সুতরাং হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরই ভিত্তিতে নাবিয়ুন মালাহিম বলা হয়। حدثنا إسحاق بن منصور قال حدثنا النضر بن شمير قال أنبأنا حماد بن سلامة عن عاصم عن زر عن حذيفة عن النبي صلى الله تعالى عليه وسلم نحوه بمعناه هكذا قال حماد بن سلامة عن عاصم عن زر عن حذيفة رضي الله تعالى عنه। এটা সেই হাদিস শরীফ যা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অপর আরেকটি সনদের মাধ্যমে উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ, এই অধ্যায় আমরা শেষ করেছি। এখন আমাদের 5টি অধ্যায় বাকি আছে। এই শামাইলে তিরমিজির 51টি অধ্যায় হয়ে গেছে, আর এর মধ্যে টোটাল 56টি অধ্যায়। ঠিক আছে, আর টোটাল এখানে 415টি হাদিস রয়েছে, 415টি হাদিস। আর আমাদের আলহামদুলিল্লাহ এখন 368টি হাদিস শেষ হয়েছে। ঠিক আছে, এখন আমাদের যে অধ্যায় 52 নম্বর অধ্যায়, বাবু মা জা ফি আইশিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবন সংক্রান্তে বর্ণিত, জীবন ধারণের ব্যাপারে বর্ণিত হাদিস প্রসঙ্গে এই অধ্যায়। যদিও বা পূর্বের কিছু হাদিস শরীফ তা এই পরিপ্রেক্ষিতে বেশ কিছু পড়া হয়ে গেছে যে হুজুর আলাইহিস সালাতু সাল্লাম জীবন কিভাবে অতিবাহিত করতেন, কিন্তু এই অধ্যায়ের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নতুন হাদিস নিয়ে এসেছেন, আরও কিছু হাদিস শরীফ নিয়ে এসেছেন, যার ফলে ভিন্নভাবে এর কথা উল্লেখ করেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। একটি হাদিস শরীফ আমরা শুনব। ইরশাদ করেন, হাদাসানা কুতাইবা ইবনে সাঈদ قال حدثنا أبو الأحوص عن سماك بن حرب قال سمعت نعمان بن بشير يقول أنستم في طعام وشراب ما شئتم لقد رأيت نبيكم وما يجد من الدقر ما يمله بطله। অর্থাৎ হযরতে নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আনসারদের মাঝে সর্বপ্রথম জন্মগ্রহণকারী মুসলমান শিশু ছিলেন, অর্থাৎ আনসার সাহাবাদের ইসলাম গ্রহণের পর যে সর্বপ্রথম জন্মলাভ করেন তিনি হযরত নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে পর্দা করার সময় তার বয়স কেবল 10 বছর ছিল। তো তিনি লোকদেরকে দেখলেন এবং প্রশ্ন করলেন যে, তোমরা কি এমন নও যখন যা মন চায় খেয়ে নাও, পান করে নাও, আর যা তোমরা অঢেল নিয়ামত ভোগ করছো, আর তোমরা যা চাও খেয়ে নাও, যা চাও পান করো। যে কোনো ধরনের খাবার, নানা রকমের খাবার আছে, তা তোমরা খেতে পারো, রং বেরঙের পানীয় তোমরা পান করতে পারো। যেমন বর্তমান সময়ে যে কোনো ধরনের খাবার চাইলে আমরা খেতে পারি। গরিব ব্যক্তি হলেও প্রতিদিন একই জিনিস খায় না, ভিন্ন ভিন্ন আইটেম খেয়ে থাকে। সুতরাং এমন নয় কি যে তোমরা যা চাও খেয়ে নাও, যা চাও পান করে নাও, রং বেরঙের খাবার, রং বেরঙের পানীয় পাওয়া যায়। কিন্তু আমি তোমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, এখানে বিশেষ সম্বন্ধ করেছেন যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অনুসরণ করো, আমি তার অবস্থা সম্পর্কে বলছি। আমি তোমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখেছি যে তার কাছে, অর্থাৎ বাহ্যিকভাবে শুকনো খেজুরও এতটা ছিল না যার দ্বারা তার পেট ভরবে। অর্থাৎ হুজুর আলাইহিস সালাতু সালামের কাছে প্রত্যক্ষভাবে এতটা শুকনো খেজুরও ছিল না যা দ্বারা তার পেট ভরবে। অর্থাৎ হুজুর আলাইহিস সালাতু সালাম পার্থিব দিক থেকে বিশেষ করে খাবারের যে স্বাদ আছে অনেক সময় তা গ্রহণ করেছেন, যাতে করে তার উম্মতের জন্য সহজ হয়। অর্থাৎ কিছু সুফিয়া কেরামের ব্যাপারে, কিছু আউলিয়া কেরামের ব্যাপারে এসেছে যে তারা 40-45 দিন পর্যন্ত না খেয়ে থাকত, আর তাদেরকে আল্লাহ এমন শক্তি দিয়েছিলেন যে সারা বছর ক্ষুধার্ত থাকতে পারতেন, কিন্তু সুন্নত আদায় করার নিয়তে খাবার গ্রহণ করতেন। সুতরাং যেখানে তার গোলামরা এই সক্ষমতার অধিকারী, সেখানে হুজুর আলাইহিস সালাতু সালাম কেমন সক্ষমতার অধিকারী? তিনি তো স্পষ্টভাবে বলেছেন যে লাস্তু কাহিদুকুম, আমি তোমাদের মতো নই। ইন্নাকা উতআমু ওয়া উসকা ইনদা রাব্বি, আমাকে আমার রব আহার ও পান করে থাকেন। সেই আহার ও পান করানো হচ্ছে মোহাব্বতের খাওয়া ও পান করানো, দিদারে ইলাহি, আল্লাহর দরবারে হাজিরি। এই বিষয়গুলো উদ্দেশ্য ছিল। আল্লাহ তাকে এই শক্তি প্রদান করেছিলেন। যদি তিনি চাইতেন তাহলে কিছু না খেয়ে থাকতে পারতেন, কিন্তু তিনি খাবার খেয়েছেন এই কারণে যাতে উম্মতরা সুন্নাতের সওয়াব পায়। দ্বিতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব আকৃতিতে পাঠিয়েছিলেন, বাশার হিসেবে পাঠিয়েছিলেন, তো এই কারণে মানবীয় যে প্রয়োজন রয়েছে তা হুজুর আলাইহিস সালামের ক্ষেত্রেও প্রযোজ্য হতো। ক্ষুধার কষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনুভব করতেন, অর্থাৎ অনেক বেশি ক্ষুধা লাগত। তবে এক্ষেত্রে আলেমগণের মতানৈক্য আছে যে তার ক্ষুধার কারণে কষ্ট অনুভব হতো নাকি হতো না। তো অনেকে বলেছেন কষ্ট অনুভব হতো না, আর অনেকে বলেছেন বাশারের দিক থেকে হুজুর আলাইহিস সালাতু সালাম ক্ষুধার কষ্টকে অনুভব করতেন। তবে যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত খাবারের স্বাদ থেকে, এইসব বিষয় থেকে দূরত্ব অবলম্বন করতেন। আর তিনি বলতেন, এই দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? হাদিসের সারাংশ, এইসব বস্তুর সাথে আমাদের কি সম্পর্ক? আমাদের জন্য তো আখেরাত। সুতরাং হুজুর আলাইহিস সালাতু সালাম এর ব্যাপারে নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি তোমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে শুকনো খেজুরও পেট ভরার মতো তার কাছে পর্যাপ্ত ছিল না। অধিক হারে খাবার খাওয়া, এ ব্যাপারে আলেমগণ ইরশাদ করেন যে ওয়াল মাজমুমু
ইন্নামা হুয়াল শারউল মুফকিরু আল মুজিবুল কাসরি আল মানিউ মিন তাহসিরি ইলমি ওয়াল আমাল। অর্থাৎ যা নিন্দাজনক পেট ভরে খাওয়ার ক্ষেত্রে, যে কেউ পেট ভরে খায়, এর নিন্দা কখন? সেই ক্ষেত্রে যখন তা অলসতা নিয়ে আসে, ভারী অনুভব করা, যার ফলে অলসতা চলে আসে। আর এই খাবার দাবার বান্দার জন্য জ্ঞান অর্জনে বাধা হয়ে দাঁড়ায়, প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে এমন খাবার দাবার নিন্দাজনক, এটা অপছন্দনীয়। আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লা ওয়া আলা আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুক এবং হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বারাকাত দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। हदीसे मुस्तफ़ा, हदीसे मुस्तफ़ा, दरसे शमाइले तिरमिज़ी।